প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে বিয়ের পর নিজের সংসারটাকে নিজের করে গোছাবে, কিন্তু আমার বেলা ছিল ভিন্ন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কিছু কষ্টের কথা শেয়ার করব যা আমার সাথে ঘটে গেছে। একটা সময় আমার স্বামী আমাকে শূন্য পকেটে ঢাকায় নিয়ে আসছিল। আপনাদের ভাইয়া তখন ছোটখাটো একটা চাকরি করত, আর আমরা একটা ছোটখাটো রুমে থাকতাম। তখন আমাদের রুমে কোনো কিছুই ছিল না। অনেক মানুষের অনেক কথা আমাকে শুনতে হয়েছে, যা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে সে মানুষগুলো হয়তো আমার ভিডিওটা দেখবে, আর তারা অবশ্যই বুঝতে পারবে আমি কাদেরকে উদ্দেশ্য করে বলছি। আপনাদের ভাইয়া যখন একটা ছোটখাটো রুম রাখলো আর আমাকে নিয়ে আসলো, তো সেদিন রাত্রে আপনাদের ভাইয়ের সাথে বাজারে গিয়ে কিছু হাঁড়ি পাতিল আর যেগুলো কিনলে চলেই না এগুলো কিনে নিয়ে আসলাম। অনেক কিছুই প্রয়োজনীয় ছিল না আমার ঘরে। তো আমার পাশের রুমে যে মানুষগুলো থাকতো ওনারা আমাকে অনেকবার অনেক কিছু বলতো যে তোমার ঘরে কিছু নাই, কি করবা, কিভাবে এই সংসার চালাবা, এই সে অনেক কিছু বলতো। তখন আমি ওদেরকে বলতাম আমার ঘরে কোনো কিছু না থাকুক, থাকুক বা না থাকুক, কিন্তু আমাদের ঘরে ভালোবাসা আছে। পাশের বাসার মানুষগুলো সত্যি অনেক খারাপ থাকে, ওনাদের কথায় আমি অনেক কষ্ট পাইতাম, কিন্তু আপনাদের ভাইয়ের কাছে আমি কোনোদিন বলতাম না যে আমাকে এটা এনে দাও, এটা এনে দাও। আমাকে ও যা এনে দিত তা দিয়ে আমি চলতাম। তারপর আমাদের সংসারে সুখের কোনো শেষ ছিল না, শুধু মনে পড়ে সে দিনগুলোর কথা। তখন আপনাদের ভাইয়া প্রচুর ওভারটাইম করতো। প্রতিদিন রাত্রে 12টা-1টা বাজে বাসায় আসতো, তখনই বাজার নিয়ে আসতো আর তখনই আমি রান্না করতাম। আর আমি প্রতিদিন রান্না করতাম রাত্রের বেলা, কারণ আপনাদের ভাইয়া রাত্রে বাজার নিয়ে আসতো ডিউটি থেকে আসা। আপনাদের ভাইয়া অল্প কিছু স্যালারি পাইতো, সেখান থেকে ওর বাবা মাকে আমাদের রুম ভাড়া সব কিছু দিয়ে আমাদেরকে চলতে হতো। আস্তে আস্তে কষ্ট করতে করতে ও ভালো একটা পজিশনে যায়। এখন আলহামদুলিল্লাহ ওর স্যালারি অনেকটাই বেশি, আর তাতে আমরা সন্তুষ্ট। আর এখন মোটামুটি যাই হোক, আমার হাজব্যান্ড এখন মোটামুটি প্রতিষ্ঠিত। পাশাপাশি আমিও ফ্রিল্যান্সিং করতেছি, আপনাদের ভাইয়াকে আমি হেল্প করতেছি। এখন আমরা দুজন মিলে যা ইনকাম করি তাতে আমাদের সংসার ভালোভাবে চলতেছে। তো সবাই দোয়া করবেন যাতে করে এভাবেই সারা জীবন চলতে পারি, আর কিছু মানুষের কথা সবসময় মনে থাকবে। তো সবাই ভালো থাকবে।